কিভাবে ধৈর্য ধরবে এটা আমি ভাষায় দিতে পারি না। আমি দোয়া করি আল্লাহ যেন তারেক রহমান ভাইকে ধৈর্য ধরার তৌফিক দেন। আমার মা মারা যাওয়াতে আমরা একদম অসহায় হয়ে গেছি, আমরা অভিভাবকহীন হয়ে গেছি, কোনো আশা করি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমার মাকে সর্বোচ্চ সবচেয়ে বড় জান্নাত তুমি তাকে দান করো। দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক জেল কেটেছে, কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই, আপোষ হয় নাই। আজকে আমাদের মাকে তিলে তিলে মেরে ফেলছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমি শুনেছিলাম যে খুব ভালো মানুষ মারা গেলে নাকি বৃষ্টি পড়ে আকাশ থেকে। এই যে আজকে দেখুন সারা বাংলাদেশ দেখবেন একটু পরে কিরকম খাখা করছে। এই যে নেত্রী নেই আমাদের মাঝে, শুধু আমি না, সকল পর্যায়ের নেতা কর্মীরা, সাধারণ মানুষরা এতে শোক হয়ে থাকবে। তাদের মনের কষ্ট এটা বলে ভাষায় প্রকাশ করাতে পারবো না। নেত্রীকে কিভাবে পৈশাচিক কায়দায় ঘরের মধ্যে বন্দি করে বিনা চিকিৎসায়, আপনি কি কথা বলেন, বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ধাবিত করে। তখন আওয়ামী সরকারের বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন ভাবে বিদেশে যে চিকিৎসা নিয়েছে, কিন্তু আমাদের নেত্রীকে চিকিৎসা নিতে দেয়নি। তো আমাদের এই যে দেখুন আল্লাহর গজব তার উপর নাজিল হয়েছে, আজকে সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু আমাদের নেত্রী চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যায়নি, বাংলাদেশের বুকে সে মৃত্যুবরণ করেছে। আমাদের একটি দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে সেই কবরের পাশে, শহীদ জিয়ার কবরের পাশে সমাহিত করা হয়, এবং পৃথিবীর বুকে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে কোটি কোটি মানুষ যাতে সেই মাজার জিয়ারত করতে পারে। আমরা বিএনপির হাইকমান্ডের কাছে এটা বিনীতভাবে অনুরোধ করছি।